তারপরে প্রেইং টু আল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করা। প্রেইং টু আল্লাহ উইল এনলাইটেন ইউর লাইফ, এনলাইটেন ইউর লাইফ। আল্লাহর কাছে প্রার্থনা করা তোমার জীবনকে আলোকিত করবে। আল্লাহর কাছে প্রার্থনা করা তোমার জীবনকে আলোকিত করবে। প্রেইং টু আল্লাহ উইল এনলাইটেন ইউর লাইফ। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে, প্লাস এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এরকম যদি হয় তাহলে এগুলো বাক্যের মধ্যে অবস্থান হলো জিরান্ট, জিরান্ট হিসেবে এগুলো ব্যবহৃত হয়। তারপরে এখানে খেয়াল করুন, জিরান্ডের আরো কিছু ব্যবহার এখানে দেখানো হয়েছে, যে প্রিপোজিশনের পরে যদি কখনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়ে ব্যবহার হয়। সরাসরি কখনো প্রিপোজিশনের পরে ভার্ব আসে না। প্রিপোজিশনের পরে সাধারণত নাউন আসে। আর ভার্ব আসলে ভার্বকে নাউনে পরিণত করে কি করতে হবে, ব্যবহার করতে হবে। আমরা জানি ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করা হয় তখন এটার ভার্ব থাকে না, তখন এটা নাউনে পরিণত হয়ে যায়। তাহলে প্রিপোজিশনের পরে সর্বদা ভার্বের প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ব্যবহার হয়। এটাও জেরান্ট। বিফোর ইটিং খাওয়ার পূর্বে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, বিফোর রিডিং পড়ার পূর্বে। বিফোর ইটিং আই ওয়াশ মাই হ্যান্ড, খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই। বিফোর গোয়িং টু দ্য মার্কেট আই উইল গো টু দ্য মস্ক, মার্কেট যাওয়ার পূর্বে আমি মসজিদে যাই। তো এখানে বিফোর প্রিপোজিশন। বিফোর লার্নিং ইংলিশ আই উইল লার্ন আরবিক, ইংরেজি শেখার পূর্বে আমি আরবি শিখব। আফটার ইটিং খাওয়ার পর, পরে। আফটার গোয়িং যাওয়ার পর, আফটার রিডিং পড়ার পর। আফটার গোয়িং টু ইন্ডিয়া আই উইল ভিজিট সিঙ্গাপুর, ভারত যাওয়ার পর আমি সিঙ্গাপুর ভ্রমণ করব। আফটার গোয়িং টু দ্য মস্ক উই শুডেন্ট স্পিক, মসজিদে যাওয়ার পর আমাদের কথা বলা উচিত না। তো এখানে যে ব্যবহারগুলো যেগুলোর জন্য এখানে আনা হচ্ছে সেগুলো হলো, এই বাক্যগুলোর মধ্যে ফোকাস করা হয়েছে যে প্রিপোজিশনের পরে ভার্ব ব্যবহার করা হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হবে। আইএনজি যুক্ত করে এগুলোকে জিরান হিসাবে এখানে আনা হয়েছে। তারপরে হোয়াট উইল উই ডু আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর আমরা কি করব। তো এখানে আফটার গোয়িং, আফটার গোয়িং এটা হলো এখানে মূল বিষয়। ফর ইটিং, তারপর ফর এটা প্রিপোজিশন। ফর ইটিং খাওয়ার জন্য, ফর গোয়িং যাওয়ার জন্য, ফর রিডিং পড়ার জন্য। হি ইজ ভেরি ফেমাস ফর প্লেইং ফুটবল, সে ফুটবল খেলার জন্য খুবই বিখ্যাত। ইউ কান্ট ইনসাল্ট মি ফর ইটিং, খাওয়ার জন্য তুমি আমাকে অপমান করতে পারো না, এখানে ফর ইটিং। আই কুডন্ট স্পিক ফর লাফিং, হাসার জন্য আমি কথা বলতে পারিনি। তো এখানে ফর লাফিং, ফর এর পরে ভার ব্যবহার করেছে, ভার্বের সাথে আইন যুক্ত করে জিরান হিসেবে। তারপর তো এখানে ব্যবহার করেছে ফর, ফর এর পরে ভার্বের সাথে আইনজি ব্যবহার করা হয়েছে। তারপর উপরে হলো আফটার, তারপরে হলো উপরে বিফোর, এভাবে। তারপর এখানে হচ্ছে বাই প্রিপোজিশন। বাই ইটিং খাওয়ার দ্বারা, খাওয়ার মাধ্যমে। বাই গোয়িং যাওয়ার দ্বারা, যাওয়ার মাধ্যমে। বাই রিডিং পড়ার দ্বারা, পড়ার মাধ্যমে। ইউ উইল বিকাম ভেরি ফ্যাট বাই ইটিং চকলেট, চকলেট খাওয়ার দ্বারা তুমি অনেক মোটা হয়ে যাবে। তাহলে এখানে বাই ইটিং, ভেরি ফ্যাট মানে অনেক মোটা হয়ে যাবে। ইউ ক্যান লার্ন মেনি থিংস বাই গোয়িং টু দ্য মিউজিয়াম, জাদুঘরে যাওয়ার দ্বারা তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো এখানে বাই, আমরা সবাই মিউট করে রাখি, মিউট করে রাখি। তারপরে ইউ ক্যান লার্ন মেনি থিংস বাই গোয়িং টু দ্য মিউজিয়াম, তো জাদুঘরে যাওয়ার দ্বারা তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো এখানে বাই গোয়িং এটা হলো মুখ্য বিষয়, মূল বিষয় এই বাক্যের মধ্যে। তাহলে ইউ উইল ফিল গুড বাই ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটার দ্বারা তুমি ভালো অনুভব করবে। তাহলে বাই ওয়াকিং, বাই প্রিপোজিশন। তারপর হলো এখানে আমরা বাংলা আরবি যারা বলি তারা এগুলো হরফে জরের মধ্যে ধরতে পারেন। হরফে জরের মধ্যে যেগুলো আছে, যে সাধারণত হরফে জরের পরে কি আসে, কখনো ফেল আসে না, নাউন আসে, ইসিম আসে। তো এখানেও আর কি, যে প্রিপোজিশনের পরে সবসময় নাউন আসে, কিন্তু যখন ভার্ব আসে তখন সেই ভার্বকে আইএনজি যুক্ত করে সেটাকে নাউনে পরিণত করতে হবে। সকালে হাঁটার দ্বারা তুমি ভালো অনুভব করবে। তারপর উইদাউট ইটিং, উইদাউট ইটিং খাওয়া ছাড়া। উইদাউট গোয়িং যাওয়া ছাড়া। উইদাউট রিডিং পড়া ছাড়া বা ব্যতীত। উইদাউট লার্নিং অ্যারাবিক ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আরবি শেখা ব্যতীত তুমি কোরআন বুঝবে না। উইদাউট লার্নিং অ্যারাবিক ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন।
উইদাউট গোয়িং টু কক্সবাজার ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ দ্য ওশান। কক্সবাজারে যাওয়া ব্যতীত তুমি সমুদ্রের সৌন্দর্য বুঝবে না। তো এখানে যেটা মুখ্য বিষয় সেটা হলো উইদাউট গোয়িং টু, গোয়িং প্রিপজিশনের পরে কি করা হয়েছে, জিরা টানা হয়েছে। উইদাউট অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাস ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। লাইভ ক্লাসে অংশগ্রহণ ব্যতীত তুমি কিছুই বুঝবে না। লাইভ ক্লাসে অংশগ্রহণ ব্যতীত তুমি কিছুই বুঝবে না। এখানে উইদাউট অ্যাটেন্ডিং, এটা হলো মূল বিষয়। তারপর হলো খেয়াল করুন, ইনস্পাইট অফ ইটিং, খাওয়া সত্ত্বেও। ইনস্পাইট অফ ইটিং মানে খাওয়া সত্ত্বেও, ইনস্পাইট মানে হলো সত্ত্বেও, ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ গোয়িং যাওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ রিডিং পড়া সত্ত্বেও, এগুলো প্রিপজিশন। তারপরে হলো এখানে ইনস্পাইট অফ রিডিং ডে নাইট আই কুডন্ট পাস দ্য এক্সাম, রাত দিন পড়া সত্ত্বেও আমি পরীক্ষায় পাশ করতে পারিনি। তো এখানে মূল বিষয় হলো ইনস্পাইট অফ, এই প্রিপজিশনের পরে জিরা টানা হয়েছে রিডিং। তারপর ইনস্পাইট অফ গোয়িং আর্লি মানে দ্রুত তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও আই কুডন্ট কালেক্ট দ্য টিকেট, আমি টিকিট সংগ্রহ করতে পারিনি। তো এখানে ইনস্পাইট অফ গোয়িং, এটা হলো মুখ্য বিষয়। ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড আই ডোন্ট গেট এনি রিওয়ার্ড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আমি কোনো পুরস্কার পাইনি। তাহলে এখানে ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড, এই যে ওয়ার্কিং হার্ড যেটা টানা হয়েছে প্রিপজিশনের পরে। হুম, তাহলে এখানে আমরা এতক্ষণ এখানে খেয়াল করেছি যে প্রিপজিশনের পরে জিরান্ডের ব্যবহার এখানে দেখিয়েছেন। তারপরে উপরে আমরা দেখেছি যে জিরান্ড বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে জিরান্ড এখানে দুই জায়গায় ব্যবহার করে দেখিয়েছেন আমাদেরকে যে জিরান্ডটা সাবজেক্ট হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, আবার জিরান্ড প্রিপজিশনের পরে এসে ব্যবহৃত হয়। দুইটা জায়গায় খেয়াল রাখবেন, সামনে আরেকটা জায়গায় আসবে। ওকে, এখন মাঝখান দিয়ে আমরা উম, আহ, কাজের অবস্থা, হাল প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো কোন একটা ভার্ব বা কাজ যখন কেউ করে, তো কাজটা কিভাবে করে, কাজের ধরনটা কি, কাজের অবস্থাটা কি, সেই কাজের অবস্থা বোঝানোর জন্য জিরান আনা হয়। জিরানকে আনা এখানে জিরান না, এটা প্রেজেন্ট পার্টিসিপল। তো এগুলোর ভাগ আছে, এগুলো সামনে আমি আলোচনা করব এখানে ক্লাসে, আজকের ক্লাস শেষ হলে পরবর্তী ক্লাসে। এখানে পার্টিসিপলের ইনফিনিটিভ, জিরান পার্টিসিপলের এখানে তিনটা ভাগ আছে, প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে হলো আর কয়েকটা ভাগ আছে, এগুলো আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করবো। আজকে উদাহরণগুলো শুনে খেয়াল করুন সবাই। যেমন সিটিং অন দা ফ্লোর, মেঝেতে বসে, মেঝেতে বসে। আই ইট রাইস সিটিং অন দা ফ্লোর, আমি মেঝেতে বসে ভাত খাই, আমি মেঝেতে বসে ভাত খাই। তো এখানে আই ইট রাইস আমি ভাত খাই, ভাত খাওয়ার আমার অবস্থাটা কি, অবস্থাটা হলো সিটিং অন দা ফ্লোর, ফ্লোরে বসা অবস্থায়, ফ্লোরে বসা অবস্থায় আমি ভাত খাই, মানে আমি মেঝেতে বসে ভাত খাই। আরবিতে এটাকে হাল বলে আর কি। অর্থাৎ আমরা যে আরবি যারা জানি তারা হাল তুল হালের ব্যবহারগুলো যেরকম, এখানে ব্যবহারটাও এরকম। স্ট্যান্ডিং অন দা ব্যালকনি, বারান্দায় দাঁড়িয়ে, স্ট্যান্ডিং অন দা ব্যালকনি। আই ডোন্ট ড্রিঙ্ক টি স্ট্যান্ডিং অন দা ব্যালকনি, আমি বারান্দায় দাঁড়িয়ে চা পান করি না। তো আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা পান করি না। তো এই যে ড্রিঙ্ক পান না করা, এটার একটা অবস্থা, অবস্থাটা হলো কি, না পান করার, এই যে স্ট্যান্ডিং দাঁড়ানো অবস্থা আমি পান করি না, তাহলে ভার্বের একটা অবস্থা এখানে বয়ান করা হচ্ছে, স্ট্যান্ডিং অন দা ব্যালকনি। তারপর হলো ওয়াকিং অন দা রুফ, ছাদে হেঁটে হেঁটে। তাহলে আই স্পিক ইংলিশ ওয়াকিং অন দ্য রুফ, আমি ছাদে হেঁটে হেঁটে ইংরেজি কথা বলি। তাহলে স্পিক ইংলিশ, ইংরেজি কথা বলি, ওয়াকিং অন দা রুফ, ছাদে হেঁটে হেঁটে। তো ওয়াকিংটা এখানে ভার্বের সাথে আইন যুক্ত করা হয়েছে এবং এটা ভার্বের পূর্বের ভার্বের অবস্থা বোঝানোর জন্য এখানে আনা হয়েছে। তারপর হলো রানিং অন দা স্ট্রিট, রাস্তায় দৌড়ে। আই গো টু দা অফিস রানিং অন দা স্ট্রিট, আমি রাস্তায় দৌড়ে দৌড়ে অফিসে যাই। এখানে গো এর অবস্থা বোঝাচ্ছে, রানিং বোঝানোর জন্য এখানে আনা হয়েছে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করুন, নতুন একটা ব্যবহার এনেছেন। এই যে আমরা এখানে যে বাক্যগুলো পড়েছি, এই যে এখানে খেয়াল করুন সবাই, আই ইট রাইস সিটিং অন দা ফ্লোর। এই যে এখানে কিন্তু ইট, যে ইট অর্থ খাওয়া, এই ভার্বের অবস্থা বোঝাচ্ছে হলো সিটিং।
তাহলে ইট আর সিটিং এই দুইটার মাঝখানে কি আছে? ফাসেলা আছে, মানে হলো এই দুইটার মাঝখানে আরেকটা ওয়ার্ড আছে। তারপরে খেয়াল করুন, আই ডোন্ট ড্রিঙ্ক টি স্ট্যান্ডিং, আমি দাঁড়ানো অবস্থায় চা পান করি না। তাহলে এখানে ড্রিঙ্কের অবস্থা বোঝাচ্ছে পান করার, তো পান করায় মানে দাঁড়ানো অবস্থায় পান করি না। তাহলে ড্রিঙ্ক এবং স্ট্যান্ড, ড্রিঙ্ক এবং ড্রিঙ্ক এই ভার্ব এবং ভার্বের যে অন্য আরেকটা জেনারেটের মাধ্যমে অবস্থা বোঝাচ্ছে, সেটা মাঝখানে আরেকটা ওয়ার্ড দিয়ে ফাসিলা আছে, সেটা হলো টি। স্পিক, তারপর আই স্পিক ইংলিশ ওয়াকিং, এখানে এখানে স্পিক আর ওয়াকিং এর মধ্যে ফাসিলা আছে। স্পিকটা হলো ভার্ব, এই ভার্বের অবস্থা বোঝাচ্ছে হলো ওয়াকিং। তারপরে হলো আই গো টু দা অফিস রানিং, তো আই গো টু দ্য অফিস রানিং, তো এখানে আমি অফিসে যাই দৌড়ে দৌড়ে। তো এখানে গো এই ভার্বের অবস্থা বোঝাচ্ছে রানিং। তাহলে মাঝখানে কি আছে? আপনার ভার্ব এবং যে অবস্থা বোঝাচ্ছে যে ভার্ব দিয়ে জিরান্ট, এই দুটার মাঝখানে কি আছে? এটা ফাসেল আছে। যদি কখনো এরকম হয় যে ভার্বের পর পর জিরানটা চলে আসে অবস্থা বোঝানোর জন্য, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় একটা শব্দ এখানে অতিরিক্ত যুক্ত করা হয়, সেটা হলো ওয়াইল। সেটা হলো ওয়াইল। এই কথাটাই এখন বলবে, প্রায় খেয়াল করেন একটু। অবস্থাটি যখন এক শব্দে আসে এবং বাক্যে মূল ভার্বের পর পর বসে, এক শব্দে আসে এবং মূল ভার্বের পর পর বসে সাথে সাথে, তখন কখনো কখনো ভার্বের ও অবস্থার মাঝে ওয়াইল শব্দটি ব্যবহার হয়। ভার্ব ও অবস্থার মাঝে ওয়াইল শব্দটি ব্যবহার হয়। উদাহরণ দিলে ক্লিয়ার হবে, যদিও ওয়াইলের আলাদা অর্থ ও ব্যবহার আছে। পরবর্তী কোনো এক ক্লাসে ওয়াইল এর নিজস্ব অর্থ এর ব্যবহার আসবে ইনশাআল্লাহ, এটা সামনে আসতেছে, এটা আলাদা আলোচনা। তো আপাতত এতটুকু জেনে রাখেন, যখন অবস্থাটা যখন ভার্বের পর পর আসে এবং এক শব্দে আসে, সেই ক্ষেত্রে ওয়াইল শব্দটা যুক্ত করা হয়। এই উদাহরণগুলো খেয়াল করলে বুঝবেন। যেমন ওয়াইল স্ট্যান্ডিং, দাঁড়িয়ে। আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াইল স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি না। তো এখানে মূলত হলো ড্রিঙ্ক স্ট্যান্ডিং, আই ডোন্ট ড্রিঙ্ক স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে পান করি না, দাঁড়ানো অবস্থায় পান করি না। কিন্তু এখানে মেন ভার্বের পরে দেয় অবস্থা বোঝানোর জন্য স্ট্যান্ডিং এখানে আইসা করছে, মাঝখানে কোনো কিছু নেই। তো এরকম কোনো কিছু যদি না থাকে, তাহলে কখনো কখনো ওয়াইলকে আনা হয়। তো আপনারা কথাবার্তা বলার সময় ওয়াইল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ওয়াইল সিটিং, আই ডোন্ট স্লিপ ওয়াইল সিটিং, আমি বসে বসে ঘুমাই না, আমি বসে বসে ঘুমাই না। তো এখানে ওয়াইল আনা হয়েছে। তারপর হলো ওয়াইল রানিং, হি ডাজেন্ট স্পিক ওয়াইল রানিং, সে দৌড়ানো অবস্থায় কথা বলে না। হ্যাঁ, তারপর হলো আই ডোন্ট টক ওয়াইল ওয়াকিং, আমি হাঁটা অবস্থায় কথা বলি না। তাহলে আমরা এতক্ষণ দেখতে পেরেছি যে জিরান্ট এটা তিন ভাবে ব্যবহার হয়। একটা অবস্থা বোঝানোর জন্য ব্যবহার করা হয়, আবার প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইন যুক্ত করে ব্যবহার করা হয়, আবার বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। তিন ভাবে জিরান্ট ব্যবহার হয়। তারপরে আবার আসুন, ভার্বের সাথে আইন যুক্ত হয়ে কখনো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। তো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় মানে হলো, অ্যাডজেক্টিভ মানে হলো যে আমার একটা ওয়ার্ড, যে ওয়ার্ড দিয়ে অন্য কোনো কিছুর দোষ বা গুণ বর্ণনা করা হয়, যে ওয়ার্ড দিয়ে দোষ বা গুণ বর্ণনা করা হয়, এটা হলো অ্যাডজেক্টিভ। তো ভার্বের সাথে আইন যুক্ত হয়ে কখনো এটা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হয়, মানে বাংলা আরবিতে বলে সিফত হিসেবে ব্যবহৃত হয়। বাংলা দোষ গুণ, যে ওয়ার্ড দিয়ে দোষ গুণ বর্ণনা করা হয় ওই রকম। যেরকম ক্রাইং চাইল্ড, কান্নারত বাচ্চা, কান্নারত বাচ্চা, তো আরবিতে এখানে মৌসুসি বলতে, ইংলিশ হলো অ্যাডজেক্টিভ আর কি। কান্নারত, ক্রাইংটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কি হয়েছে? ব্যবহৃত হয়েছে। আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, আমি কান্নারত বাচ্চাটিকে সাহায্য করব। আই স্লিপিং বয়, আমি স্লিপিং বয় মানে ঘুমন্ত ছেলে, আই উইল কল দ্য স্লিপিং বয়, আমি ঘুমন্ত ছেলেটিকে ডাকবো। হ্যাঁ, বার্কিং ডগ, গেউ গেউ করা কুকুর, দা বার্কিং ডগ স্লিপস ইন আওয়ার গ্যারেজ, গেউ গেউ করা কুকুরটি আমাদের গ্যারেজে ঘুমায়। তারপর হলো ট্রাম্বলিং, ট্রাম্বলিং ফেস, কম্পমান মুখ। হি ইজ স্পিকিং ইন ট্রাম্বলিং ফেস, সে কাঁপতে থাকা মুখে কথা বলছে। তাহলে এখানে ট্রাম্বলিং এটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। ট্রাম্ব গুলো ছিল ট্রাম্ব, এর সাথে আইএনজি যুক্ত করে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে, আচ্ছা এই বিষয়গুলো আমি পরে আরো ক্লিয়ার করছি। আপাতত এতটুকু দেন, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে খেয়াল করুন হলো
স্মাইলিং ফেস, হাসিমাখা চেহারা। স্মাইলিং এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আই লাভ ইউর স্মাইলিং ফেস, আমি তোমার হাসিমাখা চেহারা ভালোবাসি। তারপরে শাইনিং, সান, উজ্জ্বল সূর্য। আই কান্ট সি দা শাইনিং সান টুডে, আজ আমি উজ্জ্বল সূর্য দেখতে পাচ্ছি না। আই কান্ট সি দ্য শাইনিং সান টুডে, আজ আমি উজ্জ্বল সূর্য দেখতে পাচ্ছি না। ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। আই উইল ক্যাচ দ্য ফ্লাইং বার্ড, আমি উড়ন্ত পাখিটিকে ধরবো। রানিং হর্স, চলন্ত ঘোড়া। দ্য রানিং হর্স ইজ ভেরি ডেঞ্জারাস, চলন্ত ঘোড়াটি খুবই বিপজ্জনক। তারপর হলো চেজিং কার, দাওয়াকারী গাড়ি। দেয়ার ইজ আ চেজিং কার অন দ্য মেইন রুট, মেন রাস্তায় একটি দাওয়াকারী গাড়ি আছে। তারপর হলো রয়ারিং, রয়ারিং স্কাই, রয়ারিং স্কাই গর্জনরত আকাশ। তো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে রয়ারের সাথে আইন যুক্ত হয়ে রয়ারিং স্কাই, গর্জনরত আকাশ। আই অলওয়েজ ফিয়ার দ্য রয়ারিং স্কাই ডিউরিং দ্য স্টর্ম, স্টর্ম, আমি সর্বদা ঝড়ের সময় গর্জনরত আকাশকে ভয় পাই। তো এখানে ডিউরিং মানে সময়, দ্য স্টর্ম মানে হলো ঝড়, ঝড়ের সময় গর্জনরত আকাশকে আমি সর্বদাই ভয় পাই। ফেয়ার মানে ভয় করা, ভয় পাওয়া। রাইজিং স্টার, উদীয়মান তারকা। ইউ আর আর রাইজিং স্টার, তুমি একজন উদীয়মান তারকা। বোরিং লেকচার, বিরক্তিকর বক্তৃতা। আই কান্ট এনজয় এনি বোরিং লেকচার্স, আমি কোনো বিরক্তিকর বক্তৃতা উপভোগ করতে পারি না। তারপর ইন্টারেস্টিং টপিক, মজার বিষয়। ইটস অ্যান ইন্টারেস্টিং টপিক, এটি একটি মজার বিষয়। তারপর হলো ফার্স্ট্রেটিং সিচুয়েশন, হতাশাব্যঞ্জক অবস্থা। এখানে ফার্স্ট্রেটিং অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। উই আর ইন আ ভেরি ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন, আমরা একটি খুব হতাশাব্যঞ্জক অবস্থায় আছি। উই আর ইন আ ভেরি ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন, আমরা খুব একটি হতাশাব্যঞ্জক অবস্থায় আছি। তাহলে এই যে আমরা এখানে পড়লাম ভার্বের সাথে আইএনজি, আমরা চারটা জায়গায় দেখলাম। তো এক জায়গায় অ্যাডজেক্টিভ হিসেবে, বাকি তিন জায়গায় জিরান্ড হিসেবে। এখন আসুন আমরা এখান থেকে যেগুলো পড়েছি এগুলো এখন একটা পেজের মধ্যে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। তো একজন দেখে দেখে পড়ুন, ইংরেজি দেখে দেখে বাংলা অনুবাদ করুন। যেভাবে একজন অনুবাদ করুন। I was sleeping. আমি ঘুমাচ্ছিলাম। You were thinking. তুমি চিন্তা করতেছিলে। রাশেদ was চিন্তা learning. করছিলে, হ্যাঁ বাবু, করতেছিলে, হ্যাঁ বলুন, সমস্যা নেই। রাশেদ was learning. রাশেদ শিখতেছিল। We are drawing. আমরা আঁকতেছিলাম। They are speaking. আমরা কথা বলতেছিলাম, তারা কথা বলতেছিল। My friend was making. আমার বন্ধুরা তৈরি করতেছিল। You friend, your friend was finding. তোমার বন্ধুরা find, find এর মানে খুঁজছিল, খোঁজা, তালাশ করা। খোঁজা। তোমার বন্ধুরা খুঁজতেছিল। Your friend were finding. তোমার বন্ধুরা খোঁজ করতেছিল। Friends, রাশেদ friends was driving. রাশেদের friend চালাচ্ছিল। Friends were driving. খালেদের বন্ধু চালাচ্ছিল। The farmer of the village were eating. গ্রামের খাচ্ছিল। Where you going home? তোমরা কি বাসা যাচ্ছ? Yes, I was going home. আমি বাসায় যাচ্ছিলাম। Was he eating sugar? সে কি সুগার মিষ্টি খাচ্ছে? No, he didn't eating sugar. না, সে সুগার খাচ্ছে না। Why are you giving? তুমি কি তাকে দিচ্ছ? নো, আই ওয়াজন্ট গিভিং হিম। না, আমি তাকে দিচ্ছি না। ওয়াজ সি ক্রাইং লাউডলি? তিনি কি জোরে জোরে কাঁদছিল? উচ্চস্বরে কাঁদছিল? ইয়েস, সি ওয়াজ ক্রাইং লাউডলি। হ্যাঁ, তিনি উচ্চস্বরে কাঁদছিল। ওয়ার ওয়ার দে লিভিং? তারা কোথায় বাস করে? দে ওয়ার লিভিং ইন ঢাকা, তারা ঢাকায় বাস করে। ওয়ার দে ওয়ার ওয়ার দে রানিং কুইকলি? তারা কেন দ্রুত হাঁটছিল? দে ওয়ার রানিং কুইকলি বিকজ দে ওয়ার ট্রাইং টু গো হোম।
তারা দ্রুত হাঁটছিল কারণ তারা দৌড়াচ্ছিল। তারা বাসায় যাওয়ার দ্রুত, চেষ্টা করছিল। হ্যাঁ তারা দ্রুত দৌড়াচ্ছিল। দৌড়াচ্ছিল তারা দ্রুত দৌড়াচ্ছিল কারণ তারা বাসায় যাওয়ার চেষ্টা করছিল। হু ওয়াজ সেলিং স্নেক, তারা কি স্নেক খাবে? রাশিদ ওয়াজ সেলিং ও স্নেক, ওয়াজ রাশিদ ও ওয়াজ সেলিং স্ন্যাক্স অর্থ কি? স্নেক, স্নেক কে স্নেক খেয়েছিল? কে রাশিদ ওয়াজ খাবার, সেলিং স্নেক, কে খাবার বিক্রি করছিল? সেল সেল করছিল, সরি, বিক্রি হ্যাঁ, করতেছিল। হু ওয়াজ সেলিং স্নেক, কে বিক্রি করতেছিল? রাশিদ ওয়াজ সেলিং স্নেক, রাশিদ সেলিং বিক্রি করতেছিল। ওয়াজ ওয়ার বাইং সেলিং স্নেক্স, কে স্নেক্স কারা, ক্রয় করতেছিল? কারা কারা? খাবার, হ্যাঁ ক্রয় ও করছিল? ওয়ারের জন্য কারা হলো, কারা হলো ওয়ার ক্লাস, আমাদের ক্লাসমেট বা স্নেক সহপাঠীরা, ক্রয় করতেছিল। হ্যাঁ। তারপর এখান থেকে বলুন, বাংলা থেকে ইংরেজি করুন। আমি দ্রুত দৌড়াচ্ছিলাম। আই এম আই ওয়াজ রানিং রানিং কুইকলি, তারা আস্তে আস্তে হাঁটছিল। দে ওয়ার ওয়ার্কিং স্লোলি, সে মনোযোগ সহকারে পড়ছিল। দে ওয়ার রিডিং হি ওয়াজ রিডিং মনোযোগ, হি ওয়াজ রিডিং রিডিং মনোযোগ অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। অ্যাটেন্টিভলি। হুম। তোমার ভাই রান্নাঘরে কান্না করছিল। ইয়োর ব্রাদার ইয়োর ব্রাদার ওয়াজ ইয়োর ব্রাদার ইয়োর ব্রাদার, স্যার ওয়াজ হবে না অয়েল হবে? ইয়োর ওয়াজ ব্রাদার ওয়াজ ওয়াজ ইয়োর ব্রাদার ওয়াজ ক্রাইং, কান্না করছিল। ক্রাইং 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 এট রান্নাঘর, কিচেন। স্যার ক্রাইং, তারপর কি এট হবে নাকি? অ্যাট ইন হবে, দা, হ্যাঁ অ্যাট হবে, অ্যাট আ কিচেন, ইয়োর অ্যাট কিচেন। ইয়োর ব্রাদার ইয়োর ব্রাদার ওয়াজ ক্রাইং এট কিচেন। হ্যাঁ, আমার বন্ধুরা নদীতে সাঁতার কাটছিল। মাই ফ্রেন্ড ওয়াজ মাই ফ্রেন্ডস, জাস্ট মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড সুইমিং ইন দ্য রিভার, মাই ফ্রেন্ডস ওয়ার, ওয়ার সুইমিং ইন দ্য রিভার। হ্যাঁ তারা ভদ্রভাবে হাঁটছিল। দে ওয়ার ওয়ার্কিং পোলাইট, পোলাইটলি। polite, হ্যাঁ politely, হ্যাঁ। তুমি কি দ্রুত গাড়ি চালাচ্ছিলে? আর ইউ আর ইউ চালাচ্ছিলে? আর Driving, ইউ why ড্রাইভিং why are you driving, why are you driving quickly? ড্রাইভিং কুইকলি? না, আমি দ্রুত গাড়ি চালাচ্ছিলাম না। নো নো আম নো আম আই ওয়ার ওয়ান ওয়ান ড্রাইভিং No, কুইকলি। I wasn't driving quickly. তোমার ভাই কি ভদ্রভাবে কথা বলছিল? তোমার ভাই what your brother speaking politely? হ্যাঁ, আমার ভাই ভদ্রভাবে কথা বলছিল। ইয়েস, মাই ব্রাদার ওয়াজ স্পিকিং politely। তারা কি চা পান করতেছিল? তারা কি ওয়ার দে ড্রিঙ্কিং এটি? হ্যাঁ, তারা চা পান করছিল। ইয়েস, দে আর ড্রিঙ্কিং টি। They were. সে কি What? দে ওয়ার ড্রিঙ্কিং টি, সে কি বুঝতে চেষ্টা করছিল? সে কি হি ইট ও না ওয়াজ হি ট্রাই আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড Trying to understand. Was he ট্রাইং trying টু to understand? আন্ডারস্ট্যান্ড ওয়াজ হি ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, সে বুঝতে চেষ্টা করছিল। ইয়েস, হি ইজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। তারা কি করছিল? তারা হোয়াট হোয়াট ওয়ার দে ডু না হোয়াট ওয়ার দে Doing. আচ্ছা, What were they doing?
What were they doing? তারা ক্রিকেট খেলছিল। They were playing cricket. তোমরা কি লিখছিলে? They were playing What cricket. they were playing cricket বলছি স্যার। হ্যাঁ কারণ তোমরা কি লিখছিলে? What 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 were you writing? আমরা ইংরেজিতে লিখছিলাম I was we writing were we English. were No, sorry. We were writing English. সে কোথায় অধ্যয়ন করতেছিল? কোথায়? Where where সে where was he study? ঠিক আছে? where was he studying? Was he studying? studying. Where was he studying? সে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছিল। সে he was studying at a university. রাশেদ কোথায় কথা বলছিল? Where was Rashid Where speaking? was Rashid? Rashid speaking. Where was Rashid speaking? রাশেদ একটি সম্মেলনে কথা বলছিল। রাশেদ was speaking at a conference. তোমরা কোথায় যাচ্ছিলে? তোমরা কোথায়? Where where you where you going? Where Where you going? স্যার where মানে were you going? আর ওই যে আমরা আগে পড়ছিলাম হোয়েন হোয়াট এগুলো আর কি এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা ঢাকা যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু ঢাকা। তারা কেন অন্যায়? We were তার এখানে প্রশ্ন উত্তর নাই তো। আমরা ঢাকা যাচ্ছিলাম। হ্যাঁ উই ওয়ার গোয়িং টু ঢাকা। হ্যাঁ তারা কেন অন্যায় ভাবে খেলছিল? তারা কেন? ওয়ার ইউ প্লেয়িং রুডলি? why were কেন why ও ওয়াই ওয়ার প্লেয়িং রুডলি? হ্যাঁ তারা অন্যায় ভাবে খেলছিল কারণ তারা জয়লাভ করার চেষ্টা করছিল। দে ওয়ার প্লেয়িং rudely because unfairly they are unfairly unfairly because they are trying to win. হ্যাঁ because they Trying to win. trying to win হ্যাঁ thank you were they trying to win তারপর আরেকজন এখান থেকে বলুন নিচের থেকে বলুন হ্যাঁ এমডি সাউবান এটা বলুন এখান থেকে তোমার রিদওয়ান বলো যত উন্নত দেশ হ্যাঁ মেহজাবিন স্যার বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি হ্যাঁ বলো সুইমিং ইজ গুড ফর হেলথ। সাঁতার কাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। স্বাস্থ্যের জন্য ভালো লার্নিং এয়ারবেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য হোলি কুরআন। learning Arabic is very important for understanding the Holy Quran আরবি শিখা কোরআন বুঝার জন্য আরবি শিক্ষা কোরআন তেলাওয়াতের জন্য কোরআন বুঝার জন্য খুবই important. গুরুত্বপূর্ণ কোরআন বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হুম ড্রাইভিং এ কার ইজ এ গুড স্কিল। গাড়ি চালানো
স্কিল একটি স্যার ভালো স্কিলের অর্থ কি? গাড়ি চালানো একটি দক্ষতা। ভালো অভিজ্ঞতা বা দক্ষতা, ভালো দক্ষতা। গাড়ি চালানোর একটি ভালো দক্ষতা। ইউজিং এ কম্পিউটার ক্যান সেভ ইয়োর টাইম। ইউজিং কম্পিউটার ব্যবহার করা করে ক্যান সেভ ইউর টাইম, তোমার তুমি টাইমকে কি করে সেভ করতে পারে। হ্যাঁ, তারপর ওয়ার্কিং হার্ড উইল মেক ইয়োর লাইফ পিসফুল। হ্যাঁ, তোমার কঠিন জীবনে কঠিন কাজ, কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম তোমার তোমার successful হয়ে জীবনে সফলতা বা জীবনে সাফল্য তৈরি করে, সফলতা তৈরি করবে, জীবনে পারে, সফলতা তৈরি করবে। তৈরি করবে। হ্যাঁ, তৈরি করবে, সফলতা তৈরি করবে, সফলতা বা সাফল্য। সফলতা তৈরি করবে। হুম। তারপর আরেকজন বিফোর বলুন, তারপর আরেকজন বলুন। বিফোর গোয়িং অ্যাবোর্ড, যাওয়ার পূর্বে। স্যার অ্যাবোর্ডটা এখানে অর্থটা কি হতো? হ্যাঁ, বিফোর গোয়িং অ্যাবোর্ড, যাওয়ার পূর্বে। হ্যাঁ, বিদেশ যাওয়ার পূর্বে। আই উইল লার্ন আই উইল লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি। আফটার পাসিং 12 শিখবো, ডেজ, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো, ফিউচার। আমি সরি ওই ফিউচার, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখবো। আফটার পাসিং 12 ডেজ এট আহমেদ এডুকেশন, পাশ করার পরে 12 দিন আহমেদ এডুকেশনে। স্যার হ্যাঁ, বাক্যটা পূর্ণ হয়নি, আরো পুরো আহমদ এডুকেশন, ইউ স্টুডেন্ট স্পিক বাংলা। ও আরো আছে, ইউ স্টুডেন্ট স্পিক বাংলা। হ্যাঁ, 12 দিন আহমেদ এডুকেশনে, পাশের পর 12 দিন আহমেদ এডুকেশনে বাংলা, তুমি বাংলা কথা বলতে পারা উচিত না। হ্যাঁ, এই আফটার পাসিং 12 ডেজ, তো 12 দিন অতিবাহিত হওয়ার পর এট আহমদ এডুকেশন, আহমদ এডুকেশনে 12 দিন অতিবাহিত হওয়ার পর ইউ স্টুডেন্ট স্পিক আমার বাংলা, তোমার বাংলা বলা উচিত। আমার বাংলায় কথা বলা উচিত না। হ্যাঁ, You should pay 5 times a day to go to heaven. তোমার উচিত কি? তোমার উচিত 5 টাইম একদিনে 5 বার, দৈনিক 5 বার নামাজ পড়া উচিত তোমার। নামাজ পড়া উচিত। You shouldn't drink tea standing on the টু বি এখানে বাকি আছে, টু balcony. টু গো টু হেভেন, Go জান্নাতে to যেতে, heaven. স্বর্গে যেতে, জান্নাতে যেতে প্রত্যেকদিন 5 বার Heaven, নামাজ পড়া উচিত। জান্নাতে যাওয়ার জন্য। You shouldn't drink tea standing on the balcony. তোমার বেল- তোমার বেলকনিতে বসে তোমার আহ, চা পান করা উচিত না। হ্যাঁ, ব্যালকনিতে দাঁড়িয়ে চা পান করে তোমার চা পান করা উচিত না। হ্যাঁ, তারপর স্ট্যান্ডিং দাঁড়ানো। ক্যান ইউ ক্যাচ দ্য ফ্লাইং বার্ড, আর তুমি কি পাখি উড়ন্ত পাখি ধরতে পারো? উড়ন্ত পাখিটি ধরতে কি পারো? আই ডোন্ট লাইক ইউর ক্রাইং ফেস, আমি তোমার ফেস কান্নার চেহারা পছন্দ করি না। হ্যাঁ, কান্নারত চেহারাকে আমি পছন্দ করি হ্যাঁ, না। হ্যাঁ, পছন্দ করি না। তারপরে বাংলাটা এখানে দ্রুত শেষ করুন। ইংরেজি শেখা আমার স্বপ্ন। দা ইংলিশ, ইংলিশ আমার, ইংরেজি শেখা, লার্নিং ইংলিশ ইজ মাই ড্রিম, আমি লার্নিং ইংলিশ ইজ মাই ড্রিম। আমি আরবি শেখা তোমার স্বপ্ন। আরবি, আরবি মানে your dream. হ্যাঁ, ইংরেজি শেখা, মুখস্থ কোরআন, আরবি শেখা তো আমার স্বপ্ন। মুখস্থ করা, কোরআন মুখস্থ করা খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, The খেয়াল করি polar এই যে এখান থেকে আমরা এটা আগামী ক্লাসে পড়বো। তো আমাদের এই বাংলাটা সবাই আমরা উপরে যেগুলো পড়েছি, অর্থাৎ জিরান্ট এবং জিরান্টের যে ব্যবহারগুলো আছে, যে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো এটা প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে ব্যবহার হয়, আবার তার নিচের বাংলাটা তাহলে ওই জিরান্টের শব্দটা জি এইটা মানে যে এই যে ইংরেজির সাথে আমার স্বপ্ন এটা মানে জিরান্টের সব বুঝে নেই। হ্যাঁ, এখানে জিরান্ট, জিরান্টের জিরান্টের নিয়মে ইংরেজিটা করতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরান্টের নিয়মে এখানে ইংরেজিটা করতে হবে। তো আমরা যেগুলো পড়েছি শীটের উপরে, সেগুলো আমরা ভালোভাবে পড়বো, পড়ে তারপর নিজেরা এই ট্রান্সলেশন গুলো বাংলা থেকে ইংরেজি, ইংরেজিতে বাংলা নিজেরা ভালোভাবে পড়বো। তো এটা ভালোভাবে পড়া আয়ত্ত করলে এখান থেকে আমাদের এগুলো একদম ইজি হয়ে যাবে। এটা কয়েকবার পড়তে হবে আমাদের, কমপক্ষে 4-5 বার জিরান্টের ব্যবহার গুলো আমাদের ওখান থেকে পড়তে হবে। পড়লে তারপরে এখানে বাংলা পরে ইংরেজি করতে চাইলে একদম ইজি মনে হবে। আর তা না হলে একটু জটিলতার সম্মুখীন হতে হবে। তো আমরা উপরে যেগুলো পড়েছি আপনারা সবাই এগুলো ভালোভাবে পড়বেন। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন আসসালামু থাকে, আলাইকুম স্যার। আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ক্লাসে প্রশ্ন করতে পারেন এখন, অথবা পরবর্তীতেও প্রশ্ন করতে পারেন পার্সোনাল ভাবে। জি, ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।